হাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মাসুদ রানা আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। এই ভিডিওটিতে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের মাঝে আলোচনা করব যে আমরা যে গরুকে বারবার বীজ দিই, গরু কনসেপ্ট করে না। এক্ষেত্রে আমরা বীজ দেওয়ার আগে বিভিন্ন প্রস্তুতি আছে, এই সকল বিষয় যদি আমরা ফলো না করি, গুরুত্ব কম দিই, সেক্ষেত্রে দেখা যায় গরু বারবার বীজ দিয়ে কনসেপ্ট করে না এবং ইনসেমিনেশন বারবার করতে হয়, খামারিদের লসের মুখে পড়তে হয়। তাই আপনারা যারা খামারি আছেন, আপনারা এই ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন এবং কি কি বিষয় ফলো করতে হবে এগুলো ডাক্তার আসলে এই সকল বিষয় করতেছে কিনা এগুলো বুঝিয়ে নেবেন। সেটি হচ্ছে, আমরা এই গরুটিকে কৃত্রিম প্রজনন করাবো। দেখতেছেন এই গরুটির বয়স 11 মাস। আমার হাতে প্রজননকৃত এসিআই এর 105 নাম্বার থমাস বুলের বাচ্চা। এটি একটি বকনা বাচ্চা। আশা করা যাচ্ছে এখান থেকে আমরা ভালো একটা প্রোডাকশান পাবো। এটি আমি প্রজনন করাইছিলাম যখন আমাদের এসিআই নতুন শুরু করে ইউএসএ থেকে ইম্পোর্টেড বুল দিয়ে ইনসেমিনেশন, সেই সময় আমি এই গরুকে কৃত্রিম প্রজনন করাই 105 থমাস দিয়ে। থমাস থেকে বাচ্চা আমরা খুব ভালো পেয়েছি এবং এর বাচ্চার ফার্টিলিটি খুবই ভালো, প্রজনন ক্ষমতা ভালো বোঝা যাচ্ছে, কারণ এ মোটামুটি 9 মাস থেকেই হিটে আসা শুরু করে। পরবর্তীতে আমরা এর বয়স যখন 11 মাস, 2বার মিস করার পর 3 নম্বর বারে ইনসেমিনেশন করব। আর ইনসেমিনেশন করাতে আমরা ব্যর্থ হই, বারবার ইনসেমিনেশন করি। এই ব্যর্থতার কারণ মূলত দুইটিভাবে হয়। একটা হচ্ছে গরুর হিট সঠিকভাবে নির্ণয় না করা। গরুর হিট আসার ক্ষেত্রে গরু হিটে আসার আগের দিন হিটের প্রিহিট লক্ষণ বোঝা যায়। এই ক্ষেত্রে আমরা যদি একজন এআই কর্মীকে ডেকে নিয়ে এসে আসলে বীজ দেওয়ার জন্য বলি, সে বীজ দিয়ে চলে যায়, এটা হয়ে যায় আর্লি বীজ দেওয়া হয়, সেক্ষেত্রে গরু কনসেপ্ট করে না। আর আরেকটি হয় কি, যে আসলে অনেক লেট হয়ে যায়। তাই আমরা অবশ্যই গরুর হিট পর্যবেক্ষণ করব কেমন হিট থাকে। আর হিটটা মূলত গরু কোন সময় ওভুলেশন হয় বা বাচ্চা ধারণ করে, এটা তো আমাদের পক্ষে বলা কঠিন। তারপরেও আমরা যারা আসলে খামারে আছি, ভালো গরু পালে অনেক দিন ধরে, তাদের অভিজ্ঞতা অর্জন করা প্রয়োজন যে গরু কোন সময় কনসেপ্ট করে। আর কিছু কিছু গরুর ব্লিডিং হয়, যে গরুতে ব্লিডিং হয় সেই গরুর কোন সময় ব্লিডিং হয়, ব্লিডিংয়ের হিসাবটা আপনারা যদি সঠিকভাবে মাথায় রাখেন এবং ব্লিডিংয়ের হিসাব মাথায় রেখে গরুকে ইনসেমিনেশন করান, সেই ক্ষেত্রে কনসেপ্ট রেট অনেক বেশি থাকে। দেখুন, আমরা এই গরুটিকে ইনসেমিনেশন করানোর জন্য সিমেন্ট থ্রোয়িং করানোর পূর্বে দেখুন ডিজিটাল মিটারের মাধ্যমে আমরা পানির টেম্পারেচার ঠিক করে নিচ্ছি। পানির টেম্পারেচার গরু ইনসেমিনেশন করানোর ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। পানির টেম্পারেচার যদি সঠিক না থাকে, এটি যদি কম থাকে বা বেশি থাকে, সেই ক্ষেত্রে দেখা যায় যে গরুর কনসেপশন রেট অনেক কমে যায় এবং যে সিমেন্ট স্ট্রতে যে শুক্রাণুগুলো থাকে এটার আসলে জীবিত থাকার সম্ভাবনা অনেকাংশেই কমে যায়। তাই আমরা যখন আর্টিফিশিয়াল ইনসেমিনেশন করব, তার আগে সিমেন্ট থ্রোয়িংয়ের প্রতি অধিক গুরুত্ব দেব, অধিক গুরুত্ব সহকারে সিমেন্ট থ্রোয়িং করব, যাতে করে আমরা যদি সিমেন্ট ইনসেমিনেশন একটি গরুকে সঠিকভাবে সঠিক হাইজেন ও সুস্বাস্থ্য মেনটেন করে, পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করে, হাইজেন মেনটেন করে আমরা যদি ইনসেমিনেশন করাই, সেই ক্ষেত্রে দেখা যাবে যে অবশ্যই কনসেপশন রেট বেশি হবে, আমাদের রিপিট ব্রিডিংয়ের পরিমাণ অনেক কম হবে। আর একজন এআই কর্মীর সফলতা হচ্ছে তার রিপিট ব্রিডিংয়ের পরিমাণ যত কম হবে, সে তত বড় এবং তত সফল একজন এআই কর্মী। এক্ষেত্রে আমরা মোটামুটি 37 থেকে 40 ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখবো। দেখুন এখন 38 ডিগ্রি সেলসিয়াসের মতো টেম্পারেচার আছে। আমরা মূলত এখন টেম্পারেচার মোটামুটি 38, 39, 37, আমি এইরকম টেম্পারেচারে সিমেন্ট থ্রোয়িং করি। দেখুন আমরা সিমেন্ট থ্রোয়িং করব। এক্ষেত্রে আমরা যেহেতু এটা থমাসের বাচ্চা ছিল, সিমেন্ট প্রদানের ক্ষেত্রে আরও একটি গুরুত্বপূর্ণ ভুল হচ্ছে ইনব্রিডিং। আপনারা খামারের অবশ্যই বাচ্চার রেকর্ড রাখবেন, কোন বুল থেকে কোন বাচ্চা জন্মগ্রহণ করলো, এই রেকর্ডটি আপনারা রাখবেন। কারণ হচ্ছে কি, এটা ছিল আমাদের এশিয়ার ইউএসের থমাসের বাচ্চা, আর আমরা তাকে ইউএসেরই আরও একটি বুল একই সাথে নিয়ে আসা হয়েছিল 4টি, তার ভিতর 107 নাম্বার অ্যালেক্সের বীজ দিয়ে ইনসেমিনেশন করাচ্ছি। কারণ এখানে যদি আমরা থমাস দিই, কোনোভাবে ভুলক্রমেও যদি থমাস দিয়ে ইনসেমিনেশন করাই, সেই ক্ষেত্রে এটা হবে ইনব্রিডিং। আর ইনব্রিডিংয়ের ক্ষেত্রে বাচ্চার গ্রোথ তো দূরের কথা, জাত উন্নত হওয়া তো দূর, জাত আরও অবনতি হবে, উন্নতি না হয়। দেখুন 107 অ্যালেক্স। আপনারা স্ট্রতে সব কিছুই লেখা থাকে, এশিয়ার সব রকম তথ্য বা অন্যান্য যে কোনো কোম্পানির সব তথ্য আপনার হচ্ছে স্ট্রতে লেখা থাকে। আপনারা দেখে নেবেন কোনটা 100%, কোনটা। দেখুন 107 দেখা যাচ্ছে। তো আমরা এই সিমেন্ট থ্রোয়িংয়ের পর আমরা এখানে 15 থেকে 20 সেকেন্ড পানিতে রাখবো। টেম্পারেচার হলো 37 থেকে 40 ডিগ্রি সেলসিয়াসের মতো।
তারপর আমরা এটা উঠাবো, উঠে এর গানে লোড দেবো। লোড করার পর মাথার অংশটি কেটে দিব যাতে সিমেন্ট জরায়ুতে প্রতিস্থাপন করা যায়। এক্ষেত্রে আমরা দেখুন আমরা গরুর কাছে যাচ্ছি এবং গরুটির রেকটামে হাত দিয়ে তার রেকটাম থেকে সকল প্রকার অপ্রয়োজনীয় বজ্র যেগুলো আছে, যেগুলো মানে আমাদের হচ্ছে বাধা প্রদান করতে পারে এআইয়ের ক্ষেত্রে, আমরা অবশ্যই এই সকল গোবর রেকটাম থেকে বাহির করে ফেলে দেবো এবং গরুকে শক্ত করে ধরবে এবং ভালোভাবে কন্ট্রোল করব। কারণ একটি গরু সঠিকভাবে কন্ট্রোল না করা হলে আসলে এআই কর্মী সঠিকভাবে ইনসিমিনেশন করতে পারে না। তাই আপনারা খামারিরা যারা হচ্ছে ইনসিমিনেশন করবেন অবশ্যই গরুকে সুন্দরভাবে কন্ট্রোল করবেন। এক্ষেত্রে যারা গরু পোষেন তারাই মূলত গরুকে ধরার চেষ্টা করবেন। অপরিচিত বাইরের লোকজন নিয়ে আসলে গরু ভয় পায়, এমনি তো ডাক্তারকে দেখে ভয় পায়। আপনারা দেখুন আমি এখন এই গরুটিকে সুন্দরভাবে ওয়াশ করে ইনসিমিনেশন করব। গোবরটি ফেলে ফেলে তারপর সুন্দরভাবে ওয়াশ করব, করে তারপর আর্টিফিশিয়াল ইনসিমিনেশন করব। আপনারা দেখতে পাচ্ছেন এই গরুটি মূলত 11 মাস বয়সে গরুটি এটি চলে আসে। আমি এই গরুকে আর্টিফিশিয়াল ইনসিমিনেশনের জন্য প্রস্তুতি নিচ্ছি, গান লোড দিয়েছি, এখন গরুটাকে ওয়াশ করতেছি। ওয়াশ করার পরবর্তীতেই আমরা এটিকে সুন্দরভাবে আর্টিফিশিয়াল ইনসিমিনেশন করব। দেখুন আমি এখানে মূলত হচ্ছে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এআই গান পুশ করব, প্রবেশ করাবো ভেজানার ভেতর, এবং তারপর আস্তে আস্তে 1 2 3টি করে 3টি স্তর মানে 3টা রিং বলা হয়, এই 3টা রিং ক্রস করার পর আমরা 3টি ভাগে মূলত যারা দক্ষ এই করবে তারা এক জায়গায় ইনসিমিনেশন করায় না বা সিমেন্ট নিক্ষেপ করায় না। এক্ষেত্রে আমরা মোটামুটি 3টি ভাগে 3 ফোঁটার মতো সিমেন্ট থাকে 0.25 মিলি, এটি আমরা 3টি জায়গায় প্রতিস্থাপন করব জরায়ুর ভিতর, এবং এতে আমরা কনসেপ্ট রেট অনেক ভালো পাবো। তাই আপনারা অবশ্যই একজন দক্ষ এআই কর্মী দ্বারা আপনারা যখন কৃত্রিম প্রজনন করবেন এটা অবশ্যই একজন দক্ষ এআই কর্মী দ্বারা করাবেন। কারণ দক্ষতা একটি বড় জিনিস, যে একটি কাজে যে যত বেশি দক্ষ তার সফলতার হার তত বেশি। দেখুন আমি এখানে সবগুলো রিং ক্রস করে আর্টিফিশিয়াল ইনসেমিনেশন করানোর পর আমি এখানে সেক্সুয়াল অনুভূতিতে সুড়সুড়ি দিয়ে দিচ্ছি। এটাও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা, আমরা কনসেপ্টেশনের ক্ষেত্রে দেখা যায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা গরুকে আর্টিফিশিয়াল ইনসেমিনেশন করানোর পর সেক্সুয়াল অনুভূতিতে বেশ কিছুবার ঘষা দেবো, দেখুন আমি দিচ্ছি, এবং গরুটি বারবার ডানা মোচড়াচ্ছে। এক্ষেত্রে হয় কি সেক্সুয়াল অনুভূতির কারণেও অনেক সময় গরু কনসেপ্ট করতে চায় না, এক্ষেত্রে গরু কনসেপ্ট করার হার অনেক বেড়ে যায়। আর যারা আমার ভিডিওটি এতক্ষণ দেখলেন আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, এবং যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।